এই দেশ কৃষক শ্রমিক সকলের দ্বারা এই দেশ স্বাধীন হয়েছে স্যার। এখন কেন স্যার শুধু ছাত্র প্রাধান্য পাবে? আমাদের 20 মাস বেতন নাই, আমরা 3 বার আসছি, এই নিয়ে 3 বার আসছি। প্রথম 2 বার আসছি, তারা আমাকে বলছে ইনশাল্লাহ আপনাদের বাস্তবায়ন হবে, আমরা চলে গেছি। লাস্ট বার আমরা আসছি যে আমাদের এই ময়দান থেকে মাঠ থেকে আমাদের দাবি না থাকবে আমরা যাবো না। আমরা তাদের সাথে বলছি শান্তিভাবে আমাদের এটা পরিপূর্ণভাবে হইলে ইনশাল্লাহ চলে যাবো। আমরা তাদের সাথে কোনো ব্যাগেটিং করতে আসিনি, কোনো গ্যাঞ্জাম কোনো আসামি করতে আসিনি। আমাদের দাবিটা ন্যায্য দাবি, আমাদের একটাই, শুধু কন্ট্রাক্টর বাদ দিয়ে দিক ভাই, আর কিছু দরকার নাই। এটা হলে ইনশাল্লাহ আমরা উঠে যাবো, আমাদের আর কোনো দাবি নাই। আমরা আসছি ন্যায্য দাবি নিয়ে, আমাদের ন্যায্য অধিকার দাবি নিয়ে। আমরা এই বাংলাদেশের নাগরিক, আমরা আসছি আমাদের আউটসোর্সিং কথা বাতিল করার জন্য, আমরা ঠিকাদার বাতিল করার জন্য আসছি। আমাদের ঠিকাদারকে বাতিল করে আমাদেরকে সব প্রতিষ্ঠানে আমাদেরকে নিয়োজিত করা হোক, আমরা এই দাবি নিয়ে রাস্তায় আসছি। আমাদের সমন্বয়করা পুলিশ কর্মকর্তার সাথে কথা বলছে, তারা আমাদের কোনো দায়িত্ব তারা নিতে চায় না, আমাদেরকে রাস্তা ছেড়ে দিতে বলে। আমরা রাস্তা ছাড়বো না। আমাদের উপরে দেখতেছেন আপনারা, ওনারা প্রস্তুতি নিছে, আমাদের উপরে ওরা জল কামান ছাড়বে বা লাঠি চার্জ করবে, এই ধরনের প্রস্তুতি নিছে ওনারা। আমাদের উপরে যদি অন্যায়ভাবে আমাদের উপরে যদি কোনো লাঠি চার্জ করা হয়, তাহলে আমরা এখান থেকে ফোন দেবো, সারা ঢাকা শহর অন্ধকার হয়ে যাবে, বিদ্যুৎ বন্ধ করে দেবো একবার ইনশাল্লাহ। আমাদের সেই লোক সেটিং করা আছে। আমরা কোনোভাবে আমাদের স্থান ত্যাগ করবো না, কারণ আমাদের পরিবার, আমাদের ফ্যামিলি, সংসার যদি না বাঁচে তাহলে আমরা ঘরে ফিরে যেয়ে কি করব? অতএব আমরা এইখানে শেষ হয়ে যেতে চাই না, তো আমাদের জয় নিয়ে ফিরতে চাই ঘরে, এটাই আমাদের চাওয়া। এখানে আসি আমরা ঠিকাদারের আন্ডারে আমরা কাজ করতে চাই না, আমরা চাই সরকারি আন্ডারে কাজ করতে। এবং আমরা 8 মাস ধরে বেতন পাই না, আমরা সবাই অনেক কষ্ট করতেছি, সব ভাই বোনেরা আমরা অনেক কষ্ট করি, রাত দিন 24 ঘন্টা। 8 মাস ধরে বেতন পাই না। পুলিশে কি আমার ঘরে নিয়ে দিয়ে আমরা দেখ কষ্ট ভোগ করতে আসি, কম দুঃখ করছি। আমাকে বেতন, বোনাস, চাকরি বহল করক, আমরা না আইতাম না জিন্দগির বাইতো কি করতে। আমরা হাসপাতালে চাকরি করি, আমরা রোগীর সেবা যত্ন করি, আমরা ময়লা পরিষ্কার করি, আমরা সব কিছু করি। আমরা কাজ দরকার হলে বন্ধ করে দিব। যদি আমাদের যদি যেটা আমরা চাই, আমরা স্থায়ীকরণ চাই, যদি স্থায়ীকরণ না হয় তাহলে আমরা আরো কঠোর পদক্ষেপ নিব। আপনারা এর আগেও ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে আপনারা শাহবাগে আসছিলেন, ওইখানে আপনাদের কিন্তু সকল রকমের সহযোগিতা আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা করেছিলাম। আমরা চাই যে আমাদের আইন শৃঙ্খলা সংক্রান্তে কোনো বিষয়ে ব্যাঘাত না ঘটুক, আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো, কিন্তু সেটা শুনতে হবে আমাদের কথা। কিন্তু যদি না শোনা হয় সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের নিয়ম অনুযায়ী যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেব আমরা। আজকে যে তোমরা যেখানে এই প্রেস ক্লাবের মতো একটা জায়গায় এখানে আসছো, ঠিক আছে, এখানে আসলে আমার সমস্যা নাই। এর আগে তোমরা ছিল হচ্ছে শহীদ মিনারে কিন্তু আমরা কোনো কিছু করেছি? তোমাদের কোনো কিছুই করে যাইও নাই যে ঠিক আছে তোমাদের আন্দোলন তোমরা করো। তোমাদের দাবি যদি যৌক্তিক হয়, সরকার আছে, রাষ্ট্র আছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, তারা এটা দেখে এটা তোমাদের কথা শুনবে, এই অনুযায়ী ব্যবস্থা নিবে। কিন্তু যখন তোমরা এসে রাস্তার উপরে দখল করলা, এটা তো ঠিক হলো না। এই রাস্তা তোমরা কেন দখল করবা? তোমরা এইখানে জনদুর্ভোগ হচ্ছে। আজকে তো শনিবার, আজকে কিন্তু কোনো জায়গায় তোমরা যে বলতেছো এই তো দেখা করার সুযোগ নেই। আজকে কে আছে, কার সাথে দেখা করবা? দেখা করলে আমার সাথে করতে হবে, আমি আছি। এখন আমি তোমাদের সামনাসামনি আছি বা তোমাদের সামনে মুখোমুখি হচ্ছি, তা আমার মুখোমুখি হওয়ার কোনো ইচ্ছা তোমাদের নাই, মানে তোমাদের সাথে আমার মুখোমুখি হওয়ার কোনো ইচ্ছা নাই। তোমরা যদি, আমরা বারবার বলার পরেও এখন বলে যাচ্ছি, যদি না শোনো একইভাবে তোমরা যদি থাকো, তাহলে কিন্তু আমাদের ব্যবস্থা আমরা নিব। আমি বারবার রিকোয়েস্ট করতেছি ভাই, যদি তোমরা না শোনো, আজকে তোমরা চলে যাও, কালকে আগামীকাল তো রবিবারে আসো, তোমাদেরকে নিয়ে যে যে জায়গায় যাওয়া লাগে আমরা যাব। আচ্ছা, রাস্তার উপরে যদি থাকো তাহলে তো আমি আমার মতো করে চলবো, তার কিছু করার নাই। তোমাদেরকে আমি সময় দিলাম ভাই, 10 মিনিট সময় দিলাম, তোমরা চলে যাও, কালকে এসো। তারপরে তুমি যদি করো তাহলে তুমি অবৈধ জনতা হবা, আর অবৈধ জনতার জন্য যা যা ব্যবস্থা আছে তাই হবে। আমরা তো ইতিমধ্যে দেখেছি পঙ্গু মেডিকেলে যখন আহতরা যে আন্দোলন করলেন, রাত 4টা না 3টার দিকে উপদেষ্টারা ছুটে গিয়েছিলেন। 6 মাস থেকে ঘুরানো হচ্ছে, যমুনার ভিতরে নিয়ে এটা বলা যায়, সেটা বলা যায়। আজকে এখানে এসেও যদি তাদেরকে একটা সমাধান চূড়ান্ত না দিতে পারলো, কি এদের উদ্দেশ্যে উপর মহল থেকে আসে কথা বলা যায় না স্যার?